আমরা 11টা থেকে শুরু করছি। 2 মিনিট ওয়েট করি আর 11টায় শুরু করি। বেশিক্ষণ লাগবে না, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, আমরা শুরু করি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি? এই তো আছি বাবা, ভালোই আছি। স্ক্রিন কি দেখা যায় কিনা আমাকে বলবা তো? জি ম্যাম, যাচ্ছে। ঠিক আছে, ওকে। আহ, আমরা তো হচ্ছে ল্যাবের 8 নাম্বার এক্সপেরিমেন্ট পর্যন্ত হচ্ছে আপনাদেরকে বলা ছিল যে ল্যাব রিপোর্টের কথা। তো আমাদের আর দুইটা এক্সপেরিমেন্ট লাস্টের দিকে একটু বাকি ছিল, যেটা হচ্ছে 9 নাম্বারটা, যে 8 পর্যন্ত করা ছিল, যেহেতু সিরিয়ালে যেটা 9 নাম্বার। এই এক্সপেরিমেন্টটা হচ্ছে একটু আনকমন, যেটা মোস্ট প্রবাবলি তোমাদের থিওরিতেও নাই। আমি থিওরি নেই না, তাই হচ্ছে আমার একদম থিওরির হোল সিলেবাস সম্পর্কে আহ, ধারণাটা কম। তাই তবে আমি যতদূর জানি এটা থিওরির মধ্যে নাই, এইটা একটু আনকমন আমাদের, যেটা হচ্ছে 9 নাম্বার এক্সপেরিমেন্ট। আর 10 নাম্বার যে এক্সপেরিমেন্টটা পরবর্তীতে, সেটা আমাদের খুব কমন এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে ল্যাচের। ল্যাচ কি পড়েছো থিওরিতে এখন পর্যন্ত? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে ল্যাচের একদম বেসিক জিনিসটা, তো আমরা একটু এই দুইটারই একটু থিওরিটিক্যাল পার্টটা একটু বুঝে রাখি, পর আমরা ক্লাস পেলে ইমপ্লিমেন্ট করলাম। নয়তো হচ্ছে আমরা থিওরিটিক্যাল পার্টটা দেখলে আমরা বুঝবো যে ইমপ্লিমেন্টেশন কিভাবে হয়। তো আমি যদি এখন প্রথমটায় আসি, প্রথম যেটা আছে, যে 9 নাম্বার এক্সপেরিমেন্ট যেটা, সেটা হচ্ছে রিয়েলাইজেশন অফ লজিক ফাংশন ইউজিং মাল্টিপ্লেক্সার। আমরা নর্মাল মাল্টিপ্লেক্সারটা 4:1 মাল্টিপ্লেক্সার যেটা, সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করেছিলাম। এখন মাল্টিপ্লেক্সার তো ইমপ্লিমেন্ট করেছি, এখন মাল্টিপ্লেক্সারটা আমরা ইমপ্লিমেন্ট করেছি বেসিক গেটগুলো দিয়ে। তবে আমাদের যে আইসি, আমরা যে আইসি গুলো ইউজ করি, মাল্টিপ্লেক্সারেরও একটা স্পেশাল আইসি আছে, যেটা হচ্ছে তোমার 4:1 মাল্টিপ্লেক্সারেরই আইসি। সেটা আমাদের কি হয়, এই 7 4, আচ্ছা, 74153 এই নামের যে মাল্টিপ্লেক্সার আইসিটা, সেটা হচ্ছে 4:1 মাল্টিপ্লেক্সার। তার মানে হচ্ছে 4টা ইনপুট লাইন আর হচ্ছে একটা আউটপুট লাইন। ঠিক আছে, এটা নর্মালি মাল্টিপ্লেক্সারের মতোই কাজ করে, বাট এটার যেহেতু আইসি, এটার একটা কনফিগারেশন আছে। আইসিটা কেমন দেখতে, আমরা যদি যাই, এই দেখো একটু পরবর্তী এই আইসিটার ক্ষেত্রে, এখানে যদি আমরা একটু দেখি, আমরা এটা হচ্ছে আমাদের 74153, নাকি লেগাল মতো 153, হ্যাঁ, এটা হচ্ছে 74153 আইসি। এই আইসিটার মধ্যে আমাদের
16টা পিন থাকে। আমরা এতদিন পর্যন্ত কিন্তু মোটামুটি মোস্ট অফ দ্য জিনিসে 14টা পিন দেখেছিলাম। 16টা পিন কি আমরা কোথাও দেখেছিলাম বলতো? নো ম্যাম। শিওর কোনোটাতে দেখিনি? জি ম্যাম, 14টা দেখছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে 14টা পিন দেখলাম। এখন এখানে হচ্ছে যেটা আছে আমাদের হচ্ছে 16টা পিন। 16টা পিনে এখন আমাদের কি কি থাকে? একটা মাল্টিপ্লেক্সারের মধ্যে আমরা যদি মাল্টিপ্লেক্সারের বেসিক মাল্টিপ্লেক্সারটা দেখি, তাহলে যদি 4x1 মাল্টিপ্লেক্সার হয়, 4x1 মানে 4টা ইনপুট লাইন, একটা আউটপুট লাইন, আর যেহেতু 4, 4 কি 2 স্কোয়ার মানে 4। তো আমার দুইটা কি সুইচ ছিল অথবা সিলেক্টর ছিল, যেটা আমরা হচ্ছে ইউজ করেছিলাম 4x1 মাল্টিপ্লেক্সার তৈরির সময়। তো 4টা ইনপুট লাইন, দুইটা আউটপুট লাইন। তো আমাদের এখানে টোটাল কয়টা পিন হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 7টা পিন হচ্ছে। 7টা পিন আমাদের কি 4টা ইনপুট, দুইটা সিলেক্টর, একটা আউটপুট। এই কয়টার জন্য 4x1 মাল্টিপ্লেক্সারে আমার 7টা পিন হচ্ছে। আর কি কি থাকে আমাদের? আমাদের হচ্ছে গ্রাউন্ড থাকবে, ভিসিসি থাকবে, কমন জিনিস। তো এখন আমাদের 16টা পিন এখানে কিভাবে হলো? 16টা পিনের মধ্যে আমরা যদি দেখি যে আমাদের লেফটে 8টা পিন, রাইটে 8টা পিন, এখানে একটু নাম্বারিং চেঞ্জ হয়ে যাচ্ছে। 8 নাম্বার এবং 16 নাম্বার হচ্ছে আমার কি হয়ে যাচ্ছে, গ্রাউন্ডের আর ভিসিসির ক্ষেত্রে হয়ে যাচ্ছে। এইবার বাকি যেগুলো থাকছে সিরিয়ালি, বাকিগুলোর মধ্যে একটু দেখেন যে 1 নাম্বার যে পিনটা, সেটা হচ্ছে দেয়া, ইনেবল দেয়া। তো ইনেবল মানে হচ্ছে আমার 16টা পিনের মধ্যে আমার 4x1 মাল্টিপ্লেক্সার দুইটা আছে। আমরা যেমন দেখতাম যে আমরা যখন ন্যান্ড গেট, নর গেট এগুলো ইউজ করতাম, 3টা ন্যান্ড গেট থাকতো, 4টা ন্যান্ড গেট থাকতো, নর গেট থাকতো, এরকম আমরা হচ্ছে ইউজ করতাম যে একটা আইসির মধ্যে 3টা 4টা করে থাকছে গেট এক একটা। এখানে ফুলফিলড 4x1 মাল্টিপ্লেক্সার থাকছে হচ্ছে দুইটা। দুইটার মধ্যে এখন কোন মাল্টিপ্লেক্সারটা আমি প্রথমে ইনেবল করব, কোন মাল্টিপ্লেক্সারটা নিয়ে কাজ করব, তার জন্য একটা ইনেবল বাটন লাগে আমার। যেহেতু দুইটা মাল্টিপ্লেক্সারের জন্য দুইটা ইনেবল বাটন। প্রথমটা দেখো, অফ এ, তার মানে আমি যদি প্রথম মাল্টিপ্লেক্সারটাকে তম মাল্টিপ্লেক্সার ধরি, সেকেন্ডটাকে যদি বি ধরি, আমি ধরলাম মাল্টিপ্লেক্সার, আমি ইনেবল করলাম দিয়ে, ইনেবল বাটন দিয়ে, সেটা হচ্ছে 1 নাম্বারের মধ্যে। এরপর যেটা হলো, আর আমি যদি বলি যে 1 নাম্বার মাল্টিপ্লেক্সারটা হচ্ছে আমি ইনেবল করলাম, এবার কি আমার তম মাল্টিপ্লেক্সারও আছে, সেটা ইনেবল করার জন্য আমার কি আছে, ইনেবল বাটন অফ বি আছে। সেটা আমার কি একদম লেফটের মতো করেই, লেফটে যদি 1 নাম্বার পিনে হয়, আর রাইটে তো 16 নাম্বার পিনে আমার ভিসিসি আছে, 15 নাম্বার পিনের মধ্যে হচ্ছে আমার ইনেবল অফ বি বাটন আছে। গেল। আর হচ্ছে আমাদের যেহেতু 4x1 মাল্টিপ্লেক্সার, আমি যখন এক একটা মাল্টিপ্লেক্সার নিয়ে কাজ করব, তখন আমার দুইটা সিলেক্টর কাজ করতে হবে। তো আমার কমনলি দুইটা সিলেক্টর থাকে টোটাল আইসির মধ্যে। সেটা কততে থাকে? একটা সিলেক্টর থাকছে 2 নাম্বার পিনে, একটা সিলেক্টর থাকছে 14 নাম্বার পিনে। গেল। এইবার যে বাকিটা থাকে, সেই বাকিটা হচ্ছে আমার মাল্টিপ্লেক্সার 4x1। 4x1 এর মধ্যে কি 4টা ইনপুট, একটা আউটপুট, 5টা করে পিন। তো আমি দেখে আসি, 1 নাম্বারে ইনেবল, 2 নাম্বারে প্রথম সিলেক্টর সুইচ, 8 নাম্বারে গ্রাউন্ড, বাকি আছে কি 3, 4, 5, 6, 7, 5টা। তো আমার কি হচ্ছে, উপর থেকে ইনপুট শুরু হচ্ছে, 3, 4, 5, 6 হচ্ছে ইনপুট, 7 নাম্বারটা হচ্ছে প্রথম মাল্টিপ্লেক্সারের জন্য আউটপুট। রাইট সাইডেও সেম ভাবে আমার কি হচ্ছে, 16 নাম্বারটা হচ্ছে ভিসিসি, 15 নাম্বারটা হচ্ছে ইনেবল বাটন, 14 নাম্বারটা হচ্ছে সিলেক্টর, বাকি থাকে কি আমার 13 থেকে 9, যদি আমি উল্টা দিকে বলি। তো আমার কি উপর থেকেই 13, 12, 11, 10 এই 4টা হচ্ছে ইনপুট, 9 নাম্বারটা হচ্ছে আউটপুট। এটা একটুখানি কমপ্লেক্স, এই একটা মাত্র এক্সপেরিমেন্ট, এটা আপনাদের থিওরিতেও থাকে না, এটা জাস্ট হচ্ছে ল্যাবেই ইমপ্লিমেন্টেশন থাকে। আর হচ্ছে তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি আইসি যদি বলি। এইবার আমরা যদি বলি যে ফাংশনের মাধ্যমে আমাদের কি বলেছে, লজিক ফাংশন রিয়েলাইজ করতে বলেছে ইউজিং মাল্টিপ্লেক্সার। এই মাল্টিপ্লেক্সারের
যে তোমার আইসিটা, এই আইসিটা দিয়ে আমার একটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে, অথবা তোমার হচ্ছে রিয়েলাইজ করতে হবে। সেটাই কি কি আছে এখন আমি যদি দেখি ফাংশনের ক্ষেত্রে, ফাংশনটা একটু দেখতে হবে। ফাংশনটা হচ্ছে ফাংশনের থেকেই আমার বোঝা যাবে যে আমার ইনপুট গুলা কেমন হবে, সিলেক্টর কোনটা হবে, সবকিছু, বা আউটপুট কোন কোন জায়গায় আমি পাবো। ফাংশনটা যদি দেখি, এফ অফ এ বি সি, তিনটা ভ্যারিয়েবল, তিনটা ভ্যারিয়েবলের কম্বিনেশন কয়টা হয়? 2 কিউব, 8টা হয় না? হট। ঠিক আছে, তিনটা ভ্যারিয়েবলের হচ্ছে 8টা কম্বিনেশন হয়। ঠিক আছে, 8টা কম্বিনেশন আমার ট্রুথ টেবিলে, 8টা কম্বিনেশন যাবে। আমি শুরুতেই কি করে দেই, ট্রুথ টেবিলের মধ্যে যদি দেখি, আমি আমাদের মতো করে হচ্ছে 8টা কম্বিনেশন লিখে ফেলি। 0 0 0 0 1 1 1 1, 0 0 1 1 0 0 1 1, এটা কি 0 1 0 1 0 1 গেল আমার। এইবার কি আছে, রাইট সাইডে আমি দেখতে পাচ্ছি ফাংশনটা কি 1 3 5 6। তার মানে এই পার্টটার মিনিংটা যদি আমি বলি, আমার হচ্ছে এই 8টা কম্বিনেশনের মাধ্যমে, এই 8টা কম্বিনেশনকে আমি একটু নাম্বারিং করি, 0 1 2 3 4 5 6 7, 8টাকে নাম্বারিং করলাম কারণ আমার এই ফাংশনের এই পার্টটাকে আউটপুটে দেখতে হবে। আউটপুট আমি কাকে কাকে দেখতে পাবো, কোন কোন ফাংশনের কোন কোন পার্টটা ইনেবল, 1 নাম্বার কম্বিনেশন, 3 নাম্বার কম্বিনেশন, 5 আর 6 নাম্বার কম্বিনেশন। তো আমার 1 নাম্বার কম্বিনেশনটা ইনেবল, 3 নাম্বার কম্বিনেশনটা ইনেবল, 5 ইনেবল, 6 ইনেবল, বাকিগুলো আমার ডিসেবল। এটা হচ্ছে আমার ফাংশনের যদি বলি আউটপুট আমি কোন কোন পার্টে দেখব। আমার যে সার্কিটটা আমি তৈরি করবো সেই সার্কিটের আউটপুট আমি কোন কোন পার্টে দেখব। 1 নাম্বার কম্বিনেশন, তার মানে কি 0 0 1 কম্বিনেশন যখন আসবে তখন আমার এলইডি জ্বলবে। তারপর কি 0 1 1 কম্বিনেশন এলইডি জ্বলবে, এরপর হচ্ছে 1 0 1 কম্বিনেশনে জ্বলবে, আর 1 1 0 কম্বিনেশনে জ্বলবে। এই চারটাতে আমার হচ্ছে আউটপুট শো করবে, বাকি সবসময় হচ্ছে কি থাকবে, এলইডি অফ থাকছে। এতটুকু বোঝা গেছে কিনা সেটা বলে। ট্রুথ টেবিলটা কিভাবে হলো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো আমি ফাংশন থেকে ট্রুথ টেবিলটা তৈরি করে ফেললাম। এইবার আসি, আমার তো 4 into 1 মাল্টিপ্লেক্সার, আমার তো মাল্টিপ্লেক্সারের মাধ্যমে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি আবার বলেছি আমার আইসির মধ্যে এরকম 4 into 1 মাল্টিপ্লেক্সার দুইটা আছে। তো আমার একটা লাগবে মাল্টিপ্লেক্সার না দুইটা লাগবে, আমি কিভাবে কি করব সেটা তো আমার এবার বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল গুলো দেয়া থাকে, এই ভ্যারিয়েবলের মধ্যে লাস্টের দিক থেকে যে কয়টা সিলেক্টর সুইচ আমাদের দরকার সেই কয়টা সিলেক্টর সুইচ সিলেক্ট করব। আমার 4 into 1 মাল্টিপ্লেক্সার ইউজ করার জন্য সিলেক্টর সুইচ দরকার কয়টা, দুইটা। আমি যদি এ বি সি লাস্টের দিক থেকে দুইটাকে সিলেক্ট করি, তার মানে বি আর সি হচ্ছে আমার সিলেক্টর সুইচ। ঠিক আছে, তো আমি যদি দেখি, আচ্ছা, বি আর সি হচ্ছে আমার সিলেক্টর সুইচ। তা আমি কি করলাম, 4 into 1 মাল্টিপ্লেক্সারে এই যে সিলেক্টর সুইচে S0 S1 সুইচ বা S1 S2 সুইচ তোমরা যে নামে দাও, একটার মধ্যে বি দিলাম, একটার মধ্যে সি দিলাম, ব্যাস একটা আউটপুট আমার আসবে। এই আউটপুটটা আমি কোন পার্টটাকে দেখতে পাবো, এই যে ফাংশনে যে যে পার্টে 1 আছে এই পার্টগুলোকে। এইবার আমার 4টা ইনপুট আছে, আমি 4টা ইনপুট 0 1 2 3, ঠিক আছে, আমি বলতে পারি আমার 4 into 1 মাল্টিপ্লেক্সারে 4টা ইনপুট ইজিলি বসতে পারে, ম্যানুয়ালি বসতে পারে। 4টা জায়গায় 0 1 2 3, 4টা ম্যানুয়ালি বসতে পারবে। কিন্তু আমি যদি আমার ফাংশনের দিকে তাকাই, আমার ফাংশনে বা আমার ট্রুথ টেবিলের দিকে তাকাই, আমার ট্রুথ টেবিলে 0 1 2 3 ছাড়াও আমার কি আছে, 4 5 6 7, এই কম্বিনেশন গুলো আছে না, 4 5 6 7 আছে। প্রথম 4টা ছাড়াও আরো 4টা এক্সট্রা কম্বিনেশন আছে। তো এই এক্সট্রা কম্বিনেশন, তো আমি কি আমার 4টে ইনপুটে যদি 0 1 2 3 বসাই, বাকি 4টাকে আমি কোথায় বসাবো বা কিভাবে বসাবো?
এখন তার মানে কি, আমার যেহেতু এই চারটা ছাড়া আর কোনো জায়গা নাই, তার মানে এই চারটার মধ্যেই কোনো একটা সিকোয়েন্সে বসাতে হবে বা কোনো একটা কম্বিনেশন হবে। এইটা হচ্ছে আমাদের মেইন কাজ ফর ইমপ্লিমেন্টেশন অফ দিস সার্কিট। সেটা কিভাবে করতে হয় আমি একটু দেখাই। কিছুই না, একটু বেসিক জিনিসগুলো মনে রাখবেন। বলার সময় অনেক কিছু বলতেছি, বাট আমাদের মনে রাখার সময় বেসিক কিছু জিনিস মনে রাখলেই হবে। সেটার জন্য হচ্ছে আমি মাল্টিপ্লেক্সারের ইমপ্লিমেন্টেশন কিভাবে করব দেখো এখানে বলা আছে। মাল্টিপ্লেক্সারের ইমপ্লিমেন্টেশন আমার চারটা ইনপুটের মধ্যে, এই চারটা ইনপুটের মধ্যে আমার কি কি যাবে সেটা তো আমি দেখতে পাচ্ছি। আমার 0 1 2 3 4 5 6 7 আটটা জিনিস এসে বসে আছে, কিন্তু আমি কোনটাকে রেখে কোনটাকে দিব সেটা তো আমি জানি না। এখন আমার যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই একটু ফাংশনের দিকে তাকাতে হবে। আমি দুইটা যখন সিলেক্টর হিসেবে দুইটা সুইচ ইউজ করে ফেলেছি, আমার এক্সট্রা ভ্যারিয়েবল কোনটা, এ, একটা ভ্যারিয়েবল আমার রয়ে গেছে, এটা কিন্তু আমি কোনোভাবে ইউজ করিনি। তার মানে এই ভ্যারিয়েবলটাকে আমার ইনপুটে ইউজ করতে হবে। সিলেক্টর সুইচে ইউজ করা ভ্যারিয়েবল দুটো যদি আমি বাদ দিই, আমার ভ্যারিয়েবল একটা থাকে, এটাকে আমার ইনপুটে ইউজ করতে হবে। আবার আমি জানি ভ্যারিয়েবল একটা হলে কম্বিনেশন কয়টা হয়, দুইটা। তার মানে এ তো শুধু নিজে নিজে বসবে না, এ প্রাইমও বসবে। তার মানে আমি অলরেডি ইনপুটের দুইটা জিনিস আমি পেয়ে গেছি। এ আর এ প্রাইম চারটা ইনপুটের মধ্যে দুইটাই বসবে। এখন কোন জায়গায় কে বসবে সেটা আমি কিছুই জানি না। এইবার আমার ইমপ্লিমেন্টেশনের জন্য যেটা করতে হবে, একটা ম্যাট্রিক্সের মতো তৈরি করতে হবে, যেটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের জন্য যদি বলি ইমপ্লিমেন্টেশনাল ম্যাট্রিক্স। সেই ইমপ্লিমেন্টেশনাল ম্যাট্রিক্সটা আমি কিভাবে করতে পারি, করতে পারি হচ্ছে আমার কাছে ইনপুট আছে চারটা, ঠিক আছে। আমি I0, I1, I2, I3 চারটা আমি করলাম, চারটা ইনপুট দিলাম। আর আমার কাছে এক্সট্রা ভ্যারিয়েবল ছিল কয়টা, এক্সট্রা ভ্যারিয়েবল ছিল একটা, একটার দুইটা কম্বিনেশন ছিল। এই জিনিসটাকে আমি এখানে লিখবো, ঠিক আছে। এখন কোনটাকে আগে লিখবো কোনটাকে পরে লিখবো, এ প্রাইমকে আগে লিখবো না এ কে আগে লিখবো, সেটা একটুখানি আমরা সাইডে রাখি। আমি এখন এই লেফটের পার্টটা লিখলাম না, লেফটের পার্টটা পরে লিখি। আমি বলেছিলাম চারটা ইনপুট যখন আমাদের থাকে এরকম চারটা, আমি তখন 0 থেকে 3 পর্যন্ত সরাসরি বসিয়ে দিতে পারি। 0 থেকে 3 পর্যন্ত কম্বিনেশন, তার মানে কি প্রথম চারটা কম্বিনেশন ম্যানুয়ালি আমি ইনপুটের মধ্যে পাস করাতে পারি। এইবার রয়ে গেল আমার বাকি আরো চারটা কম্বিনেশন, কারণ আমার কি টোটাল 8টা কম্বিনেশন ছিল। এইবার সেগুলোকে আমি কি করব, আমার সেকেন্ড লাইন ইনপুট হিসেবে তাদেরকে আমি অ্যাড করব। কারণ আমি ফার্স্ট লাইনে তো 0 থেকে 3 পর্যন্ত চারটে ইনপুটে চারটা কম্বিনেশন দিতে পেরেছি। এবার বাকি চারটা কম্বিনেশনকে আমি সেকেন্ড লাইনে পাস করাবো, ঠিক আছে। আমি 4 5 6 7 সিরিয়ালি আবার দিয়ে দিলাম। এইবার আমি যে লাইনে 0 থাকবে সেই লাইনে বারটাকে বসাবো, সেই লাইনে আমি বার বসাচ্ছি। আর বাকি বার ছাড়াটা নর্মাল সেকেন্ড লাইনে বসিয়ে দিচ্ছি। এখন আমার দুই লাইনের ইনপুট আছে, কিন্তু আমার ইনপুট দিতে হবে এক্সাক্ট চারটা। আমি কি করতে পারছি না, দুই লাইনের ইনপুট তো আমি ইনপুট হিসেবে দিতে পারছি না, আমার এক্সাক্ট চারটা ইনপুট থাকবে। এইবার হিসাব হবে এই যে আমার ফাংশন ছিল, এই ফাংশনের বেসিস 1 3 5 6। আমি দেখব কোন কোন কম্বিনেশন আমার ফাংশনের মধ্যে আছে। তো এটা কি, এটা বাদ দিই, এটা তো আমার 0 আগেই ছিল। আমি এবার ওই কম্বিনেশন গুলোকে রাউন্ড করে দিব। 1 নম্বরে আমি আউটপুট দেখতে পাবো, 3-এ আউটপুট দেখতে পাবো, 5-এ আউটপুট দেখতে পাবো, 6-এ আউটপুট দেখতে পাবো, ঠিক আছে। আমি এইবার যোগের মতো করে, আমরা নর্মালি যেভাবে যোগ বিয়োগ গুণভাগ করতাম তার মতো করে নিচে নিচে করে এরকম দেখে যাব। প্রথমে দেখবো কি 0 আর 4, 0 আর 4 ইনপুটের এই দুইটা কম্বিনেশনের মধ্যে কোনোটাই আমার ফাংশন আউটপুট হিসেবে দেখাচ্ছে না, কোনো কম্বিনেশনে। তো আমার কি হবে, একটাও নাই মানে 0। তার মানে এই দুইটা কম্বিনেশনের একটাতেও আমার আউটপুট শো হবে না, তার মানে আমি এর বদলে 0 বসাচ্ছি। এইবার দেখি পরের
I1 এ আমি দুইটা লাইন দিয়েছি কি, 1 নাম্বার কম্বিনেশনটা পাঠিয়েছি ইনপুট হিসেবে, 5 নাম্বার কম্বিনেশনটা পাঠিয়েছি। 1 আর 5 দুইটার জন্যই আমার আউটপুট শো করবে। তা আমি কি করব, দুইটাই যেহেতু আউটপুটে দেখাবে আমি 1 দিয়ে দেব। এইবার আসি তারপরেরটায়। I2 এর ক্ষেত্রে আমি পাস করেছিলাম কি, 2 আর 6 নাম্বার কম্বিনেশন। 2 নাম্বার কম্বিনেশন আমার ফাংশনের মধ্যে নাই, কিন্তু আমার 6 নাম্বার কম্বিনেশনে একটা আউটপুট দেখাবে। 6 নাম্বার কম্বিনেশনটা আছে কার আন্ডারে, এর আন্ডারে। তো আমি এই জায়গায় লিখে দিব এ। আবার I3 এর ক্ষেত্রে আমি দেখি 3 আর 7 নাম্বার কম্বিনেশন আমার লাগবে। 3 নাম্বার কম্বিনেশন নে আমি আউটপুট দেখতে পাচ্ছি, কিন্তু 7 আমি কিছুই দেখতে পাচ্ছি না। এবার 3 নাম্বার কম্বিনেশনটা কোন লাইনে আছে, আমার এ প্রাইমের লাইনে আছে। আমি এখানে দিলাম এ প্রাইম। আমি কি এবার 4টা ইন্ডিভিজুয়াল ইউনিক ইনপুট পেয়ে গেলাম না, 0 1 এ প্রাইম। সিকোয়েন্সও পেয়ে গেলাম, আমি ইনপুটও পেলাম, সিকোয়েন্সও পেলাম। এইবার এই সিকোয়েন্স গুলো আমার বসে যাবে কি, দেখো 4টে ইনপুটের 0 1 এ আর এ প্রাইম। তাহলে আমার কি 4টা ইনপুট আমি পেয়ে গেলাম, 2টা সিলেক্টর মেশ সুইচ আমি পেয়ে গেলাম, আর একটা তো আউটপুট আছেই। আউটপুটে আমি দেখতে পাবো কি, এই ফাংশনের কম্বিনেশনে যে যে কম্বিনেশনটা আমার ফাংশন হিসেবে উল্লেখ আছে, যেমন 1 3 5 6 আমি আউটপুট দেখতে চাচ্ছি, 1 3 5 6 আমি আউটপুট দেখতে পাবো, বাকিগুলোতে আমি এলইডি আর জ্বলবে না। এই হচ্ছে আমাদের যদি বলি ট্রুথ টেবিলটা খুব ইজি, নরমালি আমরা লিখতে পারি জাস্ট এই যে ইমপ্লিমেন্টেশন ম্যাট্রিক্স, এই যে ইনপুট বের করার ক্ষেত্রে এই ইনপুট বের করাটা একটু হচ্ছে আমাদের দেখা যায় একটু কঠিন। তো আমাদের যেহেতু 4টা ইনপুট দিচ্ছে, তো আমরা কি এখন 3টা তোমার হচ্ছে কি আছে, ফাংশনের কম্বিনেশন আছে, 2টা সিলেক্টর সুইচ হয়ে গেছে, একটা হচ্ছে আমার ইনপুটের মধ্যে চলে আসছে এ আর এ বার। যদি এখন বেশি হতো ফাংশনের ক্ষেত্রে, যদি এমন কিছু হতো এ বি সি ডি, 4টার জন্য আমার আমার ইমপ্লিমেন্ট করতে হবে 4x1 মাল্টিপ্লেক্সার দিয়েই। 4x1 এর মধ্যে সিলেক্টর সুইচ লাগে 2টা, আমি লাস্টের 2টাকে সিলেক্টর সুইচে রাখলাম। এইবার আমার রয়ে গেল 2টা ভ্যারিয়েবল। 2টা ভ্যারিয়েবলের কম্বিনেশন অ্যাকচুয়ালি কয়টা হয়, এ প্রাইম, বি প্রাইম। আমার 4টা কম্বিনেশন হয়, 4টা কম্বিনেশন। তার মানে হচ্ছে আমার এবার কি হয়ে যাচ্ছে, এই 4টা কম্বিনেশনের জন্য এই ইমপ্লিমেন্টেশনও বাড়ছে। তার মানে আমার যদি ফাংশন চেঞ্জ হয়, আমার এই ইমপ্লিমেন্টেশন এর জন্য যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাও চেঞ্জ হবে। আপাতত আমাদের মাথায় জাস্ট হচ্ছে এই 3 ভ্যারিয়েবল যেহেতু আছে, 3 ভ্যারিয়েবলটাই আমরা মাথায় রাখি, যেহেতু আমরা হচ্ছে সামনাসামনি ফেস টু ফেস ওভাবে করে বোঝাতে পারছি না, তাই আমরা জাস্ট 3 ভ্যারিয়েবলের যেটা সেটাই মাথায় রেখে আমাদের যতটুকু দরকার। তো এখন এতটুকু পর্যন্ত তো আমরা করলাম, ট্রুথ টেবিল করলাম, ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমি কি বের করলাম, ইনপুট কোনটা হবে, আউটপুট কোনটা হবে, সব বের করলাম। এবার আমার সার্কিটটা কোনটা হবে। এবার যদি আমি সার্কিটের দিকে যাই, সার্কিটের জন্য আমার মেইন দরকার যেটা, সার্কিটে আমি যাব এই আইসিটা। আমার একটা আইসি বসালেই হয়ে যাচ্ছে। আইসিটা মনে করো আমি এই যে সার্কিট ডায়াগ্রামটা আছে এটার দিকে না তাকাই, আমি আইসিটার দিকে তাকাই। আইসিতে আমার কি ছিল, 4টা ইনপুট, একটা আউটপুট। আমি এখানে কি রেখেছি, আমার 4টা ইনপুট একটা আউটপুট দিয়েই কভার হয়ে যাচ্ছে এই ফাংশনটা। 2টা সিলেক্টর সুইচ আর একটা আউটপুট। আমার কয়টা 4x1 মার্কস ইউজ করতে হচ্ছে মাল্টিপ্লেক্সার এই আইসি থেকে, বলো তো, রেসপন্স করবেন একটু। সবাই ঘুমাচ্ছ নাকি? বলেন আমাকে, আমি কয়টা মাল্টিপ্লেক্সার ইউজ করব? মাল্টি একটাই তো ম্যাম। একটা ইউজ করব। কারণ হচ্ছে আমার কি আছে, আমি দেখতেই পাচ্ছি যে আমার 4টাই ইনপুট, 2টা সিলেক্টর সুইচ, একটা আউটপুট। আমার কি আছে, একটা মাল্টিপ্লেক্সারের মধ্যেই কি 4টা ইনপুট, একটা আউটপুট আছে। এবার কিন্তু আমার সিলেক্টর সুইচ 2টা কি নাই, নাই। কিন্তু আমি বলেছিলাম যে আমি যখন একটা মাল্টিপ্লেক্সার ইনেবল করি, আমি ধরলাম আমার এই যে লেফট সাইডেরটা নিলাম,
আমি রাইট সাইডেরটা নিলাম না, আমি লেফট সাইডেরটাই নিলাম। আমার কি লাগবে? 4টা ইনপুট, একটা আউটপুট, ঠিক আছে। আর আমার লাগছে 2টা সুইচ লাগবে। এখন 2টা সুইচ আমি যখন এই লেফট সাইডের কি নিলাম, মাল্টিপ্লেক্সারটাকে ইনেবল করলাম, আমি তখন এই ইনেবল সুইচ বাটনটা আমার কাজ করবে বা এটাতে একটা ইনপুট দিতে হবে। আমি রাইট সাইডেরটা নেই নাই, আমার এটা দরকার নাই, এগুলো কিছুই দরকার নেই, সব বাদ। আমার শুধু দরকার গ্রাউন্ডের কানেকশন, ভিসিসির কানেকশন, এই প্রথম ইনেবল, যেহেতু আমি লেফট সাইডের মাল্টিপ্লেক্সারটাকে ইনেবল করছি। আর সুইচ দুইটা আমি যে যখনই যে মাল্টিপ্লেক্সারটাকে ইনেবল করি না কেন তার জন্য আমি 2টা সুইচই ইউজ করতে পারবো। কারণ আমার 4x1 মাল্টিপ্লেক্সারে সবসময় 2টা সিলেক্টেড সুইচ লাগে। তো আমার যে পাশে আইসির যে পাশেই থাকুক না কেন আমি 2টা সুইচই সবসময় ইউজ করব। আমি একটা মাল্টিপ্লেক্সারকে ইনেবল করি আর 2টা মাল্টিপ্লেক্সারকে ইনেবল করি, যে টাইমেই করি আমি 2টা সুইচই ইউজ করব। তো আমার কি ইনেবল বাটনটা লাগছে, সুইচ 2টাই দরকার হচ্ছে, আর কি লাগছে? 4টা ইনপুট, একটা আউটপুট, আর গ্রাউন্ড আর ভিসিসি। তার মানে এইগুলোর আর কোনো কাজ নেই, যেগুলো ক্রস হয়ে গেছে। তো এইবার আমি যদি হচ্ছে আমার ইনপুট গুলো দেওয়া শুরু করি বা কানেকশন, সার্কিটটার কানেকশন দেওয়া শুরু করি, আমি কি করব? আমি কি দেখেছিলাম ইনপুটে কাকে কাকে দিয়েছিলাম? 0 1 এ এ বার, ঠিক আছে, 0 1 এ বার। আমি কি করলাম? সিরিয়ালি আমি দিয়ে আসতে পারি, বা যে কোনো সিরিয়াল থেকে আমি উপর থেকেই ধরো দেয়া শুরু করলাম। আমার প্রথম কি, এখানে আমি 0 দিলাম, 1 দিলাম, এ দিলাম, এবার দিলাম। আর এটা তো আমার হচ্ছে কি একটা আউটপুট, আউটপুটে আমি যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হচ্ছে তোমার আউটপুট হিসেবে দেখবো। হয়ে গেল। আর সিলেক্টর সুইচের মধ্যে ধরো একটার মধ্যে আমি কি দিলাম? বি দিলাম, একটার মধ্যে সি কে ইনপুট হিসেবে দিলাম, ঠিক আছে, ব্যাস। আর ইনেবলে এখন বলতে পারো যে ইনেবলে তাহলে কি দিব? ইনেবল হচ্ছে হয় 0 হয়, নয় 1, ইনেবলের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের আছে এই ইনেবল সুইচটা সবসময় কমপ্লিমেন্টারি আকারেই থাকে, এখানে ফাংশনের কমপ্লিমেন্টারি আকারে থাকে। তো এটা বোঝাই যাচ্ছে আমার কি 0 হবে অল টাইম। তো আমি কি করতে পারবো? ইনেবলের কানেকশনটা এই 0 থেকেই নিয়ে দিতে পারবো। আবার কি করতে পারি? আমি 0 আর 1 আলাদা আলাদা কানেকশন তো দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি কি করতে পারি? 1 কে যদি আমি মেইন কানেকশন দেই, 1 কে আমি নট করে নিয়ে 0 হিসেবে ইউজ করতে পারি না? 0 হিসেবে এখানে যেটা করেছে, একটু আমি যদি এইবার একটু বাম দিকের দিকে তাকাই সার্কিটে, কি করেছে? S1 S0 2টা সুইচ দিয়েছে, বি আর সি। কি করলো? 0 1 এ প্রাইম, 1 কে একটা মেইন ইনপুট হিসেবে নিয়েছে, ওটা নট করে হচ্ছে আমার কি করেছে? 0-র ইনপুটটা দিয়েছে, আবার ওই 0 থেকে আবার ইনেবলের ইনপুটটা নিয়ে গেছে। আর এ কি করলো? এ কে মেইন ইনপুট হিসেবে দিল, এ কে নট করে তোমার কি করলো? এ প্রাইমের ইনপুটটা দিল। এই হচ্ছে আমার সার্কিট। আর আমি যখন ইনেবল করব, আমি ধরলাম প্রথম মাল্টিপ্লেক্সার, যেটাকে আমি এ তম মাল্টিপ্লেক্সার বলছি, এটাকে ইনেবল করে দিচ্ছি। তো আমার এ তম মাল্টিপ্লেক্সারের জন্য যে আউটপুটটা, সেই আউটপুটটা কি 7 নাম্বার পিন থেকে যাবে। এই আউটপুটটা ইনেবল হয়ে গেল। তো এই আউটপুটটার মাধ্যমে আমি কি দেখতে পাবো? তোমার আউটপুট হিসেবে দেখতে পাবো। এখন আমার তাহলে হচ্ছে কম্বিনেশন কি কি দিতে হবে? কম্বিনেশন কিছুই দেওয়ার না। আমার হচ্ছে আপনি যখন আউটপুটটা দেখবেন, আমার মেইন কম্বিনেশন হচ্ছে কি দিতে হচ্ছে? পিন অনুযায়ী আমি হচ্ছে 0 আর 1 যদি ফিক্সড করে দেই, আমার তো একটা ফিক্সডই আছে, 0 1 ফিক্স করা, ইনেবলও ফিক্সড করে দিতে হচ্ছে। ইনেবলও আমার অ্যাকচুয়ালি ফিক্স করা, সবকিছুই আমার ফিক্স করা আছে। আমার জাস্ট হচ্ছে কম্বিনেশন চেঞ্জ করে করে দেখতে হচ্ছে কার? এ বি সি। এ বি সি এর যদি আমি কম্বিনেশন তোমার হচ্ছে চেক করে করে দেখি, আমার কি ট্রুথ টেবিলে তো কম্বিনেশন আছে, কম্বিনেশন গুলো চেক করলে আমি কি দেখতে পাচ্ছি? যে কম্বিনেশনে আমার ফাংশন দেয়া আছে 1 3 5 6, ওই কম্বিনেশনে আমার এলইডি জ্বলবে, বাকি কম্বিনেশনে এলইডি জ্বলবে না। এটাই সার্কিট, একদম সোজা সার্কিট বসাতে কোনো কষ্ট নাই। মেইন সমস্যাটা হচ্ছে জাস্ট এই ইমপ্লিমেন্টেশনাল ম্যাট্রিক্স।
এইটা হচ্ছে আমার জাস্ট ইমপ্লিমেন্টেশনাল ম্যাট্রিক্স এর মধ্যেই হচ্ছে আমাদের মেইন ঝামেলাটা। তো এইটা যদি আমরা করতে পারি তো আমাদের সার্কিট ইমপ্লিমেন্টেশন জাস্ট হচ্ছে ওই আইসিটা এনেই আমরা করতে পারবো। তো এখানে আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে? তো হচ্ছে এইটাই একটু দেখানোর, জি ম্যাম। হ্যাঁ এইটাই একটু দেখানোর ছিল। আর হচ্ছে ল্যাচটা আপনারা আগে থিওরিতে একটু পড়ে নেন, কারণ ল্যাচ আমাদের আহ, তোমার প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা জাস্ট বেসিক একটা সার্কিট ইমপ্লিমেন্ট করা ল্যাচ। ল্যাচের আর সেরকম কিছুই নাই, আমাদের ল্যাচ অতটা ইম্পর্ট্যান্টও না। আমাদের মেইনলি যেটা এক্সট্রা এটা বাকি ছিল, এটা যেহেতু থিওরিতে নাই তাই হচ্ছে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। হয়তো ক্লিয়ার হয়নি অনেকটা, কিন্তু আপনারা হচ্ছে হয়তো ক্লাসটা আরেকবার দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর পরবর্তীতে কোনো সমস্যা থাকলে আমাদের যখন অফলাইন ক্লাস হবে ঈদের পরে, তখন হচ্ছে আপনারা বলতে পারেন। তখন হচ্ছে আমরা টাইম পেলে আমরা হচ্ছে এই 10-15 মিনিট একটা টাইম নিয়ে এই সার্কিটে ইমপ্লিমেন্ট করে ফেলবো। ঠিক আছে? তো এতটুকু ছিল আপনাদের, একটুখানি হচ্ছে রেসপন্স করবেন। প্রথমে হচ্ছে N1 এর মানুষজন একটু রেসপন্স করেন। 004 050 084 ইয়েস ম্যাম। 084 আছো? আচ্ছা। 107